হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর ইউনিট 4 চ্যাপ্টার 2 যে সমসম্ভব চলকতার বিভাজন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের আরও কিছু কোশ্চেনের সলিউশন তোমাদের দেখাবো এসএনদে স্যারের বই থেকে। আগের দিন দেখবে এই চ্যাপ্টারের মানে টোটাল কনসেপ্ট এবং বিভিন্ন সূত্র নিয়ে এবং কিছু মানে অঙ্কের সলিউশন তোমাদের দেখিয়েছি। আজকের দেখো এই 15 দাগ থেকে সলিউশন তোমাদের দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আর তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই করে আগের ক্লাসগুলো দেখে নিও, দেন এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধা হবে। দেখো 15 দাগের অঙ্কটা কী বলছে দেখো। 15 দাগের অঙ্কটা দেখো কি বলছে। একটি ঝোঁকশূন্য পাশা একবার গড়িয়ে দেওয়া হলে একজন ব্যক্তি প্রাপ্ত যুগ্ম সংখ্যা সম পরিমাণ অর্থ লাভ করে এবং প্রাপ্ত অযুগ্ম সংখ্যা সম পরিমাণ মানে অর্থ হারান। গেম পিছু পরিণামে কত অর্থ প্রত্যাশা করতে পারে। তাহলে কী চেয়েছে? প্রত্যাশা মিন্স কি? এক্সপেকটেশান চেয়েছে। আচ্ছা, কী দেওয়া আছে যে একজন ব্যক্তি একটা পাশা নিক্ষেপ করে, ঝোঁকশূন্য পাশা মিন্স কি? পাশা মিন্স জানবে লুডোর ছক্কায় যেরকম 6টা তল থাকে, ওরও 6টা তল থাকে এবং 6টা তলে 1 থেকে 6 পর্যন্ত 6টা সংখ্যা থাকে। ঠিক আছে, পাশাও সেম কাজ করে লুডোর ছক্কার মতো। তার মানে এখানে কি বলছে দেখো, বলছে পাশা যদি নিক্ষেপ করা হয়, যদি পাশাতে যুগ্ম সংখ্যা আসে, তাহলে সেই টাকা যে যুগ্ম সংখ্যাটা আসবে সেই সম পরিমাণ অর্থ সে লাভ করে, মানে সেই টাকাটা পাবে। আর যদি অযুগ্ম সংখ্যা আসে তাহলে সেই একই টাকা সে অর্থ হারাবে। তাহলে গেম পিছু তার যে অর্থ প্রাপ্ত হয় সেই তার প্রত্যাশা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো একটা জিনিস এখানে, তাহলে তুমি এখানে ধরে নেবে যে ধরি এক্স যে সমসম্ভব চলক, সেই এক্স সমান হচ্ছে প্রাপ্ত অর্থের পরিমাণ সূচিত হয়। প্রাপ্ত অর্থের পরিমাণ সূচিত হয়। প্রাপ্ত অর্থের পরিমাণ সূচিত হয়। ঠিক আছে, তাহলে এক্স এর মান কী হবে দেখো। যুগ্ম সংখ্যা যদি আসে সেই সংখ্যা অনুযায়ী তত টাকা সে পাবে, আর যদি অযুগ্ম সংখ্যা আসে তাহলে সেই সংখ্যার যে মান সেই অনুযায়ী সে টাকাটা হারাবে। তার মানে যদি 1 পড়ে সে 1 টাকা হারাবে, তাহলে 1 টাকা হারাবে আমি কী লিখবো? সে -1 টাকা পাবে, তাহলে এক্স এর মান -1। যদি 2 টাকা আসে তাহলে সে 2 টাকা পাবে, তাহলে এক্স এর মান 2। যদি 3 পড়ে তাহলে কী হবে? সে -3 টাকা পাবে, 3 টাকা হারাবে মিন্স -3 টাকা পাবে। যদি 4 আসে তাহলে সে 4 টাকা পাবে। যদি 5 পড়ে তাহলে সে -5 টাকা সে পাবে, আর যদি 6 আসে তো সে 6 টাকা পাবে। তাহলে এই হবে এক্সের মান। এবারে দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু -1। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু -1 মিন্স তার মানে কী পড়ছে না, ছক্কা মানে পাশাতে 1 পড়ছে। তাহলে পাশাতে 1 পড়ার সম্ভাবনা কত? 1/6। সিমিলার ওয়েতে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, সেটাও কত হবে? সেটাও হবে 1/6। তাহলে এরকম করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলোর সম্ভাবনা প্রত্যেকটা ক্ষেত্রে 1/6 করে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4 সমান এটা হয়ে যাবে 1/6। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু -5, সেটাও হয়ে যাবে হচ্ছে 1/6। আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6, সেটাও হয়ে যাবে হচ্ছে 1/6। ওকে। আচ্ছা, এবারে দেখো কী চেয়েছে? এক্সপেকটেশান। তাহলে ই অফ এক্স সমান কী হবে না, দেখো কী শিখেছি? -1-এর সঙ্গে 1/6 গুণ, প্লাস 2-এর সঙ্গে 1/6 গুণ, প্লাস -3-এর সঙ্গে 1/6 গুণ, আচ্ছা প্লাস 4-এর সঙ্গে 1/6 গুণ, প্লাস -5-এর সঙ্গে 1/6 গুণ, প্লাস তারপরে দেখো 6-এর সঙ্গে 1/6 গুণ। দেখো এর সহজ কাজ হলো তুমি 1/6টা কমন নিয়ে নাও। 1/6 কমন নিলে এটা হবে দেখো -1 +2 -3 +4 -5 +6। ওকে, তাহলে দেখো এইটা হয়ে যাবে 1/6 ইন্টু, দেখো তো এইটা কী হবে? দেখো 2, 4 আর 6 এই কটা যোগ করলে হচ্ছে 12 হয়। 12 থেকে দেখো কতবার যাবে? এটা 5, 3 8, 8 1 9, তাহলে 12 থেকে 9 বাদ গেলে 3 থাকে, তাহলে এইটা হয়ে যাবে ইন্টু 3। তাহলে এইটা সমান কত? এইটা সমান হয়ে যাবে হাফ। তাহলে এক্সপেকটেশনের মান কত আসবে? হাফ। আমাদের অ্যান্সার আসবে অপশান মানে সি। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 16 দাগের অঙ্ক কী বলছে দেখো। 16 দাগের অঙ্ক বলছে এ ও বি একটি গেম খেলে যাতে তারা একজনের পর একজন 4টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করে। যখন এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায়। যখন এই মানে কি বলছে, যখন এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায়, যেখানে এইচ দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা প্রকাশিত হয়। বি তার নিক্ষেপে 4টি হেড অথবা 4টি টেল ফেললে কে টাকা পায়, অন্যথা কোনো কিছু পায় না। গেমটি পক্ষপাতহীন হতে হলে কে এর মান কী হবে? আচ্ছা দেখো, গেমটি পক্ষপাতহীন হবে। এখানে গেম খেলা হচ্ছে, এ একটা গেম খেলছে আর বিও একটা গেম খেলছে। কি বলছে না, এ মানে কি বলছে দেখো, এ বি গেম খেলে যাতে একজনের পর একজন 4টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করে। ঠিক আছে, তার মানে এ নিক্ষেপ করবে, তারপরে বি নিক্ষেপ করবে। কি করবে না, 4টে মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করবে। এবারে কি বলছে, এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায়। এইচ কি না, এইচ দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা প্রকাশিত হয়। মানে এ নিক্ষেপ করলে যতগুলো হেড পড়বে, 4টে মুদ্রা ছুটছে, 4টে মুদ্রার মধ্যে যতগুলো হেড পড়বে সেই টাকাটা সে পাবে, এবং সেই টাকাটা এখানে এইচ দ্বারা ডিনোট করা হচ্ছে। আর এইচটা কি বলছে না, প্রাপ্ত হেড সংখ্যা। তার মানে কি, তার মানে যতগুলো হেড পড়বে সে তত টাকা পাবে। আর বি এর ক্ষেত্রে কি না, বি এর ক্ষেত্রে অন্য নিয়ম। বি এর ক্ষেত্রে কি বলছে, বি তার নিক্ষেপে 4টেই হেড অথবা 4টেই টেল ফেললে তবে কে টাকা পাবে। কে একটা টাকা, যে টাকাটা বি পাবে কখন না, যদি সে 4টেতে 4টেই হেড পড়ে অথবা 4টেতে
চারটেই টেল পড়ে তখন কে টাকা পাবে, আর অন্য কিছু মানে হচ্ছে পড়লে সে কোনো টাকা পাবে না। এবারে কি বলছে, গেমটা মানে পক্ষপাতহীন, গেমটা যদি মানে পক্ষপাতহীন হয় তাহলে কী হবে, এ যে গেমটা খেলছে তার এক্সপেকটেশান আর বি যে গেমটা খেলছে তার এক্সপেকটেশান, দুটো এক্সপেকটেশান সমান হতে হবে। সমান হলে তবে এখান থেকে বলা যাবে যে দুটো গেম হচ্ছে পক্ষপাতহীন। ঠিক আছে, তাহলে দেখো এটা কীরকমভাবে করবো, দেখো এটা তুমি ধরবে যে ক্যাপিটাল এক্স সমান ক্যাপিটাল এর প্রাপ্ত অর্থের পরিমাণ, ক্যাপিটাল এক্স সমান ক্যাপিটাল এর প্রাপ্ত অর্থের পরিমাণ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এক্সের মান কী কী হবে না, দেখো সে চারটে মুদ্রা ছুটছে, চারটে মুদ্রার মধ্যে যতগুলো হেড আসে সেই টাকাটা সে পায়। ঠিক আছে, তাহলে দেখো কতগুলো হেড আসতে পারে, 0 হেড আসতে পারে, তার মানে সে 0 টাকা পাবে। একটা হেড আসতে পারে, তার মানে সে 1 টাকা পাবে। দুটো হেড আসতে পারে, 2 টাকা পাবে। তিনটে হেড আসতে পারে, 3 টাকা পাবে। আবার চারটে হেড মানে যদি আসে সে 4 টাকা পাবে। ঠিক আছে, তাহলে এক্সের মান 0 থেকে 4 পর্যন্ত হবে। তাহলে এই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এক্স সমান মানে প্রবাবিলিটি অফ এক্স সমান 0 কী হবে, দেখবে মুদ্রার ক্ষেত্রে আগের দিন একটা সূত্র আমি শিখিয়ে দিয়েছিলাম, কী সূত্র না, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর সমান কী হবে, এন সি আর দেখবে শিখিয়েছিলাম হাফ টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এন সমান কত, এখানে আমাদের এন সমান 4, কারণ চারটে শূন্য মুদ্রা নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এখানে আমাদের পি অফ এক্স ইকুয়াল টু 0, তখন এই আর এর মান কী কী, আর এর মান এই 0 1 2 3 4, তাহলে সেই সূত্রে তাহলে এটা কত হবে, এটা হবে 4C0 ইন্টু হাফ টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা 4C0 মানে কত, 4C0 মানে 1, তাহলে এটাই যাবে শুধু হাফ টু দি পাওয়ার 4 মানে 1/16। আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে দেখো এটা হবে 4C1, এটা হবে হাফ টু দি পাওয়ার 4, তাহলে 4C1 মানে হচ্ছে 4 আর হাফ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, এটা হয়ে গেল মানে 4/16। আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, এটা হয়ে যাবে 4C2, এটা হয়ে যাবে হাফ টু দি পাওয়ার 4, 4C2 মানে হবে 6/16। আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, তাহলে এটা হবে 4C3 হাফ টু দি পাওয়ার 4, তাহলে এটা যাবে 4C3 মানে 4 আর হাফ টু দি পাওয়ার 4 মানে 16। আচ্ছা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4, এটা সমান হবে 4C4, এটা হয়ে গেল হাফ টু দি পাওয়ার 4, 4C4 মানে 1, এটা হয়ে গেল 1/16। ওকে, তাহলে দেখো তো এর যদি আমি এক্সপেকটেশান বের করি, এর এক্সপেকটেশান বের করলে তাহলে কী হবে, 0-র সঙ্গে 1/16 গুণ, প্লাস 1-এর সঙ্গে 4/16 গুণ, প্লাস 2-এর সঙ্গে 6/16 গুণ, প্লাস 3-এর সঙ্গে 4/16 গুণ, প্লাস 4-এর সঙ্গে 1/16 গুণ। ওকে, আচ্ছা এবারে দেখো তাহলে 0 1 2 3 4, ঠিক আছে, এবারে দেখো তো এখান থেকে এটা তো 0 হয়ে গেল, বাদ বাকিগুলো থেকে তুমি 1/16 কমন নাও। দেখো প্রথমে এইটা কত হবে, 4 1 4, তারপর দেখো এটা হবে 6 2 12, এটা হবে 3 4 12 প্লাস 4, দেখো তো এটা কত আসছে, এটা 16 16 32, মানে এটা 1/16 ইন্টু এটা 32, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেলে এটা 2, তখন এর এক্সপেকটেশনের মান আসছে 2। ঠিক আছে, এবারে ধরো বি এর ক্ষেত্রে এক্সপেকটেশন কী হয়, তাহলে আমি ধরো ধরে নিচ্ছি ওয়াই সমান বি এর প্রাপ্ত অর্থ, ওয়াই সমান বি এর প্রাপ্ত অর্থের পরিমাণ, ওয়াই সমান বি এর প্রাপ্ত অর্থের পরিমাণ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তাহলে ওয়াইয়ের মান কী হবে, ওয়াইয়ের মান দেখো কী বলেছে, বি কে টাকা পাবে, অন্যথায় কোনো কিছু পায় না। ঠিক আছে, তাহলে কে টাকা বি পাবে আর কিছু পাবে না, তার মানে বি এর প্রাপ্ত অর্থ কী 0 হবে আর কে টাকা হবে। ঠিক আছে, এছাড়া কিছু হবে না। তাহলে দেখো তাহলে এখানে এবার প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 0 কখন না, যখন দেখো কে কখন আসবে, মানে কে টাকা সে কখন পাবে, কে টাকা সে পাবে কখন না, যখন চারটেই হেড পড়বে অথবা চারটেই টেল পড়বে। ঠিক আছে, আর বাদবাকি ক্ষেত্রে পি মানে সে 0 টাকা পাবে। তাহলে যদি আমি যদি পি অফ ওয়াই ইকুয়াল টু কেটা আগে বের করি, দেখো তো কী আসবে, মানে কে টাকা সে কখন পাবে, যখন সে চারটে মুদ্রা ছুড়লে চারটেতেই হেড পড়বে অথবা চারটেতেই টেল পড়বে। তাহলে আমি যদি চারটে মুদ্রা ছুড়ি, চারটেতেই হেড পড়বে, মানে হেড 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 হেড, এই রকম কতবার আসে, দেখো টোটাল আউটকাম কতবার আসবে, চারটে মুদ্রা ছুড়লে টোটাল আউটকাম হবে 2 টু দি পাওয়ার 4, মানে 16খানা হবে। চারটে মুদ্রা যদি আমি ছুড়ি তাহলে টোটাল যে আউটকাম আসবে 16খানা আউটকাম, তার মধ্যে হেড 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 এরকম চারটেতেই হেড অথবা এরকম চারটেতেই টেল কতবার থাকবে না, একবার থাকবে। তাহলে আমার কি হচ্ছে, আমার হচ্ছে দুবার হবে টোটাল 16 বারের মধ্যে, যে চারটেতেই হেড পড়বে অথবা চারটেতেই টেল পড়বে, এরকম একবার দুটো থাকবে এই টোটাল 16টার মধ্যে। তাহলে সেই দুটো ক্ষেত্রে মানে কেবলমাত্র ওয়াই কে টাকা পাবে। তাহলে প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু কে সমান কী হবে, 2/16, তাহলে 2/16 মানে কত, 1/8। আর বাকি ক্ষেত্রে সে 0 টাকা পাবে। তাহলে পি অফ ওয়াই ইকুয়াল টু 0, এর সম্ভাবনা কী হবে না, এর কমপ্লিমেন্ট, এই 1/8 কমপ্লিমেন্ট, তাহলে কত হবে, এটা 1 - 1/8, তাহলে কত হবে, এইটা হয়ে গেল, এইটা হবে 7/8। তাহলে এর ক্ষেত্রে এক্সপেকটেশান কী হবে না, এর ক্ষেত্রে এক্সপেকটেশান অফ ওয়াই সমান, তাহলে 0 ইন্টু 7/8 প্লাস কে ইন্টু 1/8, তাহলে এখানে অ্যান্সার দেখো, এটা তো 0 হয়ে গেল, তাহলে এইটা হয়ে যাবে k/8। এবারে দেখো এবারে কী বলা আছে, এবারে যেটা আমাদের শর্ত দেওয়া আছে, শর্তানুসারে কী বলা আছে না, শর্তানুসারে দেখবে বলে দেওয়া আছে যে দুটোর মানে গেমটা পক্ষপাতহীন, তার মানে কি দুটোর এক্সপেকটেশান সমান, তার মানে পক্ষপাতহীন হতে গেলে দুটোর এক্সপেকটেশান সমান।
তাহলে দুটোর এক্সপেকটেশন যেহেতু সমান, তাহলে ই অফ এক্স সমান কত 2, আর এপারে কত, এপারে যাবে k/8। দেখো এখান থেকে সিম্পলি মান চলে আসবে k সমান 16। তাহলে আমাদের অ্যান্সার দেখো, আমাদের অ্যান্সার কত আসছে, k সমান 16, অপশান এ। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 17 দাগের অঙ্ক কী বলছে দেখো। 17 দাগের অঙ্ক বলছে 99 টাকায় একটি প্রাইজের জন্য এ ও বি খেলে। একটি পাশায় যে খেলোয়াড় প্রথমে 3 ফেলে সে প্রাইজ জয়লাভ করে। প্রথমে এ পাশা নিক্ষেপ করে এবং যদি সে 3 ফেলতে না পারে তবে বি পাশা নিক্ষেপ করে, এবং যদি বি 3 ফেলতে না পারে তবে এ আবার পাশা নিক্ষেপ করে, এবং এইভাবে খেলা চলতে থাকে। তাদের প্রত্যেকের প্রত্যাশা যথাক্রমে। আচ্ছা দেখো, তাহলে দেখো একটা খেলা, যে খেলা এ আর বি দুজনে খেলছে, বলছে যার একটা পাশা নিক্ষেপ করবে, যার প্রথমে 3 পড়বে সে জিতে যাবে। তাহলে কি বলছে, প্রথমে এ পাশা নিক্ষেপ করে এবং যদি সে 3 ফেলতে না পারে দেন বি পাশা নিক্ষেপ করে, এবং যদি বি 3 ফেলতে না পারে তাহলে এ আবার পাশা নিক্ষেপ করে, এবং এইভাবে খেলা চলতে থাকে। তাদের প্রত্যেকের প্রত্যাশা যথাক্রমে বলেছে। আচ্ছা দেখো, প্রত্যাশা বের করব। তাহলে এ যে জিতবে এবং বি যে জিতবে, এই যে দুটো ঘটনা, এ জিতবে আর বি জিতবে, এদের সম্ভাবনা কত সেটা আগে আমাকে বের করতে হবে। তাহলে দেখো, তাহলে এর জেতার সম্ভাবনা বের করতে হবে, বি জেতার সম্ভাবনা বের করতে হবে। কখন জিতবে না, একটা পাশা ছুড়লে যার 3 পড়বে সে আগে জিতবে। তাহলে আমি ধরছি এক্স একটা ঘটনা, যে ঘটনায় কি পাশায় 3 পড়ার ঘটনা। এক্স একটা ঘটনা না, পাশায় 3 পড়ার ঘটনা, পাশায় 3 পড়ার ঘটনা। ঠিক আছে। আচ্ছা তাহলে প্রবাবিলিটি অফ এক্স কী হবে না, প্রবাবিলিটি অফ এক্স হবে, দেখো পাশায় 3 পড়বে, তার মানে 6টার মধ্যে একটা সংখ্যা 3, তাহলে তার সমান কত 1/6। পাশায় 6টা সংখ্যা আছে, তার মধ্যে শুধু 3 পড়বে, তার মানে একটা সংখ্যাই হচ্ছে পড়বে, তাহলে তার সমান হচ্ছে 1/6। তাহলে 3 পড়বে না, সেটা কী হয়ে গেলো, সেটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট। তাহলে সেটা 1 থেকে 1/6 যদি আমি বিয়োগ করে দিই, তার মানে সেটা হয়ে যাবে 5/6। ওকে। আচ্ছা এবারে দেখো, এবারে আমি লিখছি এর জেতার সম্ভাবনা, এর জেতার সম্ভাবনা, এর জেতার সম্ভাবনা। আচ্ছা দেখো তো এ কখন কখন জিতবে সেই ঘটনাগুলোর সম্ভাবনা মানে সেখানে লিখতে হবে। দেখো এখানে বলে দেওয়া আছে যে প্রথমে এ পাশা নিক্ষেপ করে, তার মানে কি এ খেলা শুরু করে। তা ধরো এ পাশা নিক্ষেপ করলো, 3 চলে এলো, তার মানে সে জিতে গেল। তার মানে যদি এ খেলা শুরু করলো আর এক্স ঘটনা ঘটলো, তাহলে সে জিতে গেল। তার মানে কি এখানে পি অফ এক্স হচ্ছে এমন একটা ঘটনার সম্ভাবনা যেখানে এ জিতবে। যদি এইটা না হয় তাহলে নেক্সট ঘটনা কি হতে পারে, নেক্সট ঘটনা হবে ধরো এ পাশা নিক্ষেপ করলো, 3 পড়লো না, তার মানে কি পি অফ এক্স কমপ্লিমেন্ট হবে, ইন্টু বি পাশা নিক্ষেপ করলো, 3 পড়লো না, তার মানে আবার পি অফ এক্স কমপ্লিমেন্ট হবে। তারপরে আবার এ খেলবে, তাহলে আবার পি অফ এক্স হবে। দেখো এখানে ভালো করে বুঝবে, তুমি হয়তো বলবে স্যার এ খেললো 3 এলো না, তারপর বি খেললো 3 তো আসতে পারে। হ্যাঁ অবশ্যই আসতে পারে, কিন্তু এখানে আমি কোন ঘটনাগুলো নিচ্ছি না, যে ঘটনাগুলো এ কে জেতাবে, মানে এ জিতবে এমন ঘটনার সম্ভাবনা আমি এখানে নিচ্ছি, কারণ আমি এখানে এর জেতার সম্ভাবনা বের করছি। এর জেতার সম্ভাবনা যেহেতু বের করছি, তাহলে যে ঘটনায় এ জিতবে সেই ঘটনার সম্ভাবনা এখানে আমি যোগ আকারে নেব। তার মানে কি, তার মানে প্রথমে ধরো এ খেললো, 3 চলে এলো, তার মানে এ জিতে গেল, তাহলে সেইটার সম্ভাবনা কী হবে, মানে পি অফ এক্স। ওকে। আচ্ছা এবারে যদি এই ঘটনা যদি না ঘটে, যে এ খেললো 3 পড়লো না, তাহলে এ খেললো 3 এলো না, তার মানে সেটা পি অফ এক্স কমপ্লিমেন্ট। তারপরে বি খেলবে, বি খেললে যদি 3 পড়ে তাহলে তো বি জিতে গেল। কিন্তু আমি এখানে নিচ্ছি কি, এখানে নিচ্ছি এ জিতবে সেই সমস্ত ঘটনা। ঠিক আছে। তাহলে যেহেতু এ জিতবে, তার মানে বি খেললো, বি এরও 3 পড়লো না, তাহলে আবার এ খেলবে, আবার এ খেললে এর যদি 3 আসে এ জিতে যাবে। তার মানে এইটা হলো একটা ঘটনা যেখানে এ জিতবে, আর তার সম্ভাবনা হচ্ছে এইটা, ঘটনার সম্ভাবনা হচ্ছে এইটা যেখানে এ জিতবে হলো। আচ্ছা আর কি, মানে যদি এটা না হয় আবার কি হতে পারে না, ধরো এ খেললো 3 পড়লো না, বি খেললো 3 পড়লো না, আবার এ খেললো 3 পড়লো না, আবার বি খেললো 3 পড়লো না, আবার এ খেললো 3 পড়লো। মানে বোঝা যাচ্ছে আশা করি, যে আমি সেই সমস্ত ঘটনা নেবো যেখানে এ জিতবে। ঠিক আছে। তার মানে এ খেলবে 3 পড়বে, এই সমস্ত ঘটনা আমি নেবো, সেটা কত উপায় হয়। তাহলে এরমভাবে দেখো, এরমভাবে কতদূর চলবে, এরমভাবে আপ টু অসীম সময় পর্যন্ত চলবে খেলাটা। ঠিক আছে। যতক্ষণ না এ জিতছে, এরম মানে যতক্ষণ না এ জিতবে সেই ঘটনাগুলো আমি যোগ আকারে নেবো, কারণ এ জেতার সম্ভাবনা আমি বের করতে চলেছি। আচ্ছা তাহলে দেখো, তাহলে পি অফ এক্স মানে কত, পি অফ এক্স মানে 1/6। আচ্ছা পরেরটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কী হবে না, এটার ক্ষেত্রে প্রথমে হবে হচ্ছে 5/6, 5/6, তারপরেরটা আবার 5/6, তারপরেরটা আবার 1/6। আচ্ছা প্লাস তারপরেরটা দেখো 5/6, 5/6, 5/6, 5/6 ইন্টু 1/6, এবং এরম করে চলতেই থাকবে। ওকে। আচ্ছা এবার দেখো, তাহলে দেখো তো এটা 1/6, পরেরটা দেখো আমি একটু সাজিয়ে লিখলে 1/6 ইন্টু 5/6 তার হোল স্কোয়ার হবে, তারপরে দেখো 1/6 ইন্টু 5/6 তার
হোল স্কোয়ার হবে, সরি হোল স্কোয়ার না, হোল টু দি পাওয়ার 4 হবে, ডট ডট চলতে থাকবে। এবার দেখো এখান থেকে যদি আমি 1/6 কমন নিয়ে নিই, এটা হবে 1 প্লাস 5/6 তার হোল স্কোয়ার প্লাস 5/6 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এবারে দেখো এখানে আমি একটা সূত্র জানি, অসীম গুণোত্তর শ্রেণীর যোগফলের সূত্র, না 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট, এটা একটা অসীম গুণোত্তর শ্রেণী, যেখানে দেখো আর দিয়ে প্রতিটা পদকে গুণ করে করে যাচ্ছে। তাহলে এর যোগফলের সূত্র হয় 1/1 মাইনাস আর। ঠিক আছে, আমাদের এখানে যে অঙ্কটা এসছে এটা ওই সেম একটা অসীম গুণোত্তর শ্রেণী, যেখানে আর এর মান কত, দেখো আর এর মান হচ্ছে 5/6 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 5/6 তার হোল স্কোয়ার। তাহলে 5/6 তার হোল স্কোয়ার মানে কত, না 25/36, 25/36। ঠিক আছে, 25/36। তাহলে আমি যদি সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে কত আসবে, না 1/6 ইন্টু 1/1 মাইনাস 25/36, 1 মাইনাস আর এর মান কত, 25/36। তাহলে এটা হবে 1/6 ইন্টু, দেখো নিচে 36 লসাগু হবে, সে উপরে চলে যাবে, আর নিচে 36 মাইনাস 25 মানে 11 থাকবে। এই 6 আর এই 36 কেটে 6 হবে, তাহলে এটাই গেল 6/11। তার মানে আমার এর যে জেতার সম্ভাবনা, হলো 6/11। এবারে দেখো, এবারে বি এর জেতার সম্ভাবনা, বের করলাম। এবার বি এর জেতার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে দেখো বি এর জেতার সম্ভাবনা তাহলে কত হবে, না বি এর জেতার সম্ভাবনা যা এর হারার সম্ভাবনা তাই, এ যে হারবে, কারণ বি জিতলে এ হারছে, এর হারার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে দেখো এর হারার সম্ভাবনা মিন্স কি, ওর জেতার সম্ভাবনার কমপ্লিমেন্ট, তার মানে 1 মাইনাস 6/11, যেহেতু কমপ্লিমেন্ট তাহলে এটা গেল 5/11। তাহলে বি এর জেতার সম্ভাবনা হচ্ছে 5/11। এবার দুজনের এক্সপেকটেশন দেখো কি বলছে, তাহলে এর প্রত্যাশা, দেখো এর জেতার সম্ভাবনা কত, 6/11, তার সঙ্গে কত গুণ হবে, 99 টাকা, যেহেতু 99 টাকা প্রাইজ মানি জিতবে, তাহলে 99 টাকা। তাহলে এইটা কাটলে কত, এইটা কাটলে 9, আর 9×6 কত হবে, 54, 9×6 54। আর সিমিলারলি বি এর প্রত্যাশা তাহলে কী হবে, না বি এর প্রত্যাশা, দেখো বি এর জেতার সম্ভাবনা কত, 5/11, এটাও 99, এটা গুণ করলে এটা 9, তাহলে 5×9 = 45, তার মানে কী আসছে, একটা 54 টাকা, একটা 45 টাকা, অপশান ডি। ঠিক আছে, মানে অপশান ডি আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, 18 দাগের অঙ্ক দেখো কী বলছে, দেখো 18 দাগের অঙ্ক দেখো, এই একটা চার্ট তোমার দিয়ে দেওয়া আছে, তাহলে বলছে এর মধ্যক ভেদমান পার্থক্য বের করতে। তাহলে মধ্যক কী হবে, না এক্সপেকটেশন অফ এক্স কী হবে, এই এক্সের মান আর তার সম্ভাবনাগুলোর গুণ করে সবগুলো রকম যোগ, তারপরটা দেখো 1/2, তাহলে 1/2 মানে এটা তো 0 চলে আসছে, আমি আর লিখছি না, 0 লিখছি। তারপর একটা 1/2 মানে হাফ, তারপর একটা 2×3/10 প্লাস তারপর একটা 3×1/30, তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ, প্লাস এটা কাটাকুটি করলে এটা 5, তাহলে এটা 3/5 প্লাস এটা দেখো কাটাকুটি করলে 1/10। তাহলে এখানে দেখো, এখানে তোমার 10 লসাগু, 5×2 = 10, এটা হচ্ছে 5, আচ্ছা এটা হচ্ছে 5×2 = 10, এটা করলে 6 + 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 12/10, এটাতে মানে 1.2। তারপর দেখো তো কী বলছে, ভেদমান। তাহলে ভেদমানের সূত্রে ফেলতে গেলে আমরা জানি ই অফ এক্স স্কোয়ার লাগবে। তাহলে ই অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে মিন্স কি, এক্সের সংখ্যাগুলো, এক্সের যে মানগুলো স্কোয়ার করবো তার সঙ্গে সম্ভাবনা গুণ করবো। তাহলে 0² × 1/6 প্লাস 1² × 1/2 প্লাস 2² × 3/10 প্লাস 3² × 1/30। ওকে, তাহলে দেখো তো এইটা করলে এটা ফার্স্ট 0, পরেরটা হাফ, তারপরটা দেখো 4, 3×4 12/10 থাক, আর তারপরটা দেখো, তারপরটা হচ্ছে 9, আচ্ছা 9 একটা 3 কেটে দিই, বুঝলে তো, 3 স্কোয়ার কাটলাম, আর এটাকে তো 10 করলাম, তাহলে এটা হয়ে গেল 3/10। তাহলে আমার দেখো 10 লসাগু হবে, ওপরে হবে 5×2 = 10, 5, এটা হয়ে গেল 12, এটা প্লাস মানে এটা হয়ে গেল 3। তাহলে দেখো কত আসছে, 12×3 = 15, 15 আর 5 = 20, 20/10 সমান আসছে 2। তাহলে যে ভেদমানের মান মানে ভেরিয়েন্স অফ এক্স সমান কী হয়, ভেরিয়েন্স অফ এক্স হবে ই অফ এক্স স্কোয়ার ইন্টু ই এক্স তার হোল স্কোয়ার, তাহলে দেখো ই অফ এক্স স্কোয়ার কত, ই অফ এক্স স্কোয়ার 2, আর ই এক্স তার হোল স্কোয়ার হচ্ছে 1.2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা হবে 12 × 144, তাহলে এটা হবে 1.44, মানে 2 - 1.44, এটা হচ্ছে বিয়োগ করে দেখো তো কত আসে, এটা 6×50, মানে এটা হবে পয়েন্ট, এটা হবে 56। ওকে, তাহলে দেখো আমার কত চলে আসছে, আমার হচ্ছে ভেদমান আসছে 1.2, মানে সরি মানে মধ্যক আসছে 1.2, ভেদমান আসছে 0.56। তার মানে দেখো আমার সেই হিসাবে এটা মিলে যাচ্ছে। দেখো সমপার্থক্যটা যে সূত্র, সেই সূত্র লিখে দিচ্ছি। দেখো সমপার্থক্য মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমাতে লিখে, এইটা মানে √ভেরিয়েন্স অফ এক্স। দেখো আমার যেহেতু দুটো মান মানে মিলে গেছে, মধ্যক আর ভেদমান, তাহলে ওই অপশান এটাই অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, 19 দাগের অঙ্ক কী বলছে, দেখো 19 দাগের অঙ্ক বলছে যে একটি যদিচ্ছ চলক এক্সের সম্ভাবনা বিভাজন তোমার দিয়ে দেওয়া আছে। বলছে y = 2x + 3 হয়, তবে y চলকের মধ্যক ভেদমান সমপার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে আগে যে ছকটা দেওয়া আছে এক্সের, তাহলে আমি আগে এক্সের এক্সপেকটেশন মানে মধ্যক ভেদমান এগুলো বের করে নেবো, দেন আমি ওয়াইয়ের বের করবো, এইটা করলে কাজ করতে সুবিধা হবে। তাহলে দেখো, তাহলে এক্সপেকটেশন অফ এক্স কী হবে, 1 × 1/6, 2 × 1/6, 3 × 1/6, তার মানে এখান থেকে 1/6 কমন যাবে, গেলে দেখো ভিতরে থাকবে 1 + 2 + 3 + 4
4 প্লাস 5 প্লাস 6। ওকে, তাহলে দেখো এখান থেকে এটা 6 হলো, এটা দেখো স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র 6 পর্যন্ত, তাহলে 6 × 7/2, ঠিক আছে, তাহলে 6 কেটে গেল, এটা এলো 7/2। এবারে দেখো তো এবারে ভেদ মান বের করবো আমরা, তাহলে ভেদ মানের জন্য আমাদের e(x²) লাগবে। সিমিলারলি কী হবে, 1² × 1/6, 2² × 1/6, 3² × 1/6, তাহলে আমি 1/6টা কমন নেবো, ভিতরে হবে 1² 2² 3² 4² 5² এই প্লাস 6²। ওকে, তাহলে দিস ইকুয়াল টু এটা 1/6 ইন্টু, দেখো এটা কী হবে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র কী হয়, n × n+1 × 2n+1/6। দেখো এখানে n মানে কত, মানে এখানে n মানে হচ্ছে 6, তাহলে কী হবে n ইন্টু, তাহলে 6 × n+1 মানে 7, 2n+1, তাহলে 6 2 12 আর 1 13/6। ওকে, আচ্ছা তাহলে দেখো এইটা তাহলে কত আসবে, এটা 6 কেটে যাবে, এইটা হবে 70 আর 21 মানে 91/6। ওকে, এবারে দেখো তো এখানে যদি আমি ভেরিয়েন্স বের করে নিই, ভেরিয়েন্স অফ এক্স, তাহলে এর সূত্র কী হবে না, e(x² মাইনাস ex তার হোল স্কোয়ার। তাহলে দেখো e(x²) মানে কত, 91/6 মাইনাস ex তার হোল স্কোয়ার মানে 7/2 তার হোল স্কোয়ার। তাহলে এইটাই গেল 91/6 মাইনাস, এটা দেখো এটা 7 7 49/4। ওকে, তাহলে দেখো এইটা কত লসাগু হবে না, এটা 12 লসাগু হবে, 12 হলে 6 2 12, এটা হচ্ছে 2 1 2 9 2 18 মাইনাস, দেখো এটা 3 × 12, 3 × 12 করলে এটা কত হবে, এটা হচ্ছে 150 হয়, তার থেকে 3 বাদ, মানে এটা হয়ে যাবে 147। ওকে, দেখো এটা সমান এটা বিয়োগ করলে দেখো এটা হবে 35/12। ওকে, এটা চলে এলো ভেরিয়েন্স। আচ্ছা এবারে দেখো, এবারে আমাদের কী চেয়েছে, দেখো এবারে আমি ওয়াইটা করব। ওয়াই কি না, ওয়াই হচ্ছে ওয়াই সমান কী আছে দেখো 2x + 3, ওয়াইয়ের মধ্যক ভেদমান চেয়েছে। তাহলে এখান থেকে যদি আমি এক্সপেকটেশন অফ ওয়াই করি, তাহলে দেখো তো এখান থেকে অ্যাপ্লাই করা যায় এক্সপেকটেশন অফ 2x + 3। এবারে দেখো যে এক্সপেকটেশনের যে ফর্মুলা আমরা শিখেছিলাম সেটা যদি এখানে অ্যাপ্লাই করি, কী হয়, 2টা বাইরে বেরিয়ে আসে, এটা হয় এক্সপেকটেশন অফ x প্লাস 3টা এরকম বাইরে থেকে যায়। তাহলে দেখো আমার এক্সপেকটেশন অফ এক্স তাহলে কত এসছে, এক্সপেকটেশন অফ এক্স এসছে 7/2, তাহলে এখানে যদি আমি পুট করি তাহলে 2 × 7/2 + 3, তাহলে এইটা কেটে গেল, 7 আর 3 যোগ করলে 10, তার মানে আমার এক্সপেকটেশন অফ ওয়াই কত আসছে 10। আচ্ছা এবারে যদি আমি ভেরিয়েন্স অফ ওয়াই বের করি, তার মানে এপারে হবে কত, ভেরিয়েন্স অফ 2x + 3, তাহলে ভেরিয়েন্স অফ 2x + 3 সেই যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 2টা বাইরে এলে কত হবে, 2² মানে 4, এটা হয়ে গেল ভেরিয়েন্স অফ এক্স, আর 3টা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কী হবে 3 এই 4 ইন্টু, দেখো ভেরিয়েন্স অফ এক্স কত এসছে 35/12, তাহলে এটা কাটাকুটি করলে এটা হয়ে যাবে 3 × 12 3, তার মানে এটা হবে 35/3। তাহলে দেখো আমাদের অ্যান্সার দেখো একটা হচ্ছে 10। তাহলে দেখো আমাদের এখানে মধ্যক 10, দেখো অপশান বি আছে, অপশান বিতেও আছে, সিতেও আছে। আচ্ছা দেখো তো এইটা ক্যালকুলেশন করলে কত আসে, 3 11 33 মানে 11 মানে দশমিক সামথিং আসবে, 11 দশমিক সামথিং, তাই তো। দেখো ভেরিয়েন্স অফ ওয়াই আসবে 11 দশমিক কিছু একটা আসবে। দেখো সেইটা দেখো প্রথমে 10 থাকবে, তারপর 11 দশমিক থাকবে, যেমন অপশান সিতে আছে। দেখো প্রথমে মধ্যক 10 আছে, তারপর ভেদমান আছে কত, 11.67 আসবে, 11.67। আর সব পার্থক্য তো আমরা জানি, সিগমা যদি তুমি করতে চাও তাহলে যেহেতু ওয়াই, তাহলে √, ভেরিয়েন্স অফ ওয়াই বের করলেই চলে আসবে। পরেরটা আমার যদি দুটো মিলে গেছে, পরেরটা করার দরকার নেই। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 20 দাগের অঙ্কটা কী বলছে, দেখো 20 দাগের অঙ্কটা বলছে, মনে করো দুটি স্বাধীন যদিচ্ছ চলক এক্স ও ওয়াইয়ের ভেদমান যথাক্রমে কে আর 2। দেখো বলছে এক্সের ভেদমান মানে ভেরিয়েন্স অফ এক্স সমান হচ্ছে কে, আর দেখো ভেরিয়েন্স অফ ওয়াই সমান হচ্ছে 2। আর দেখো তো জেড একটা দিয়ে দেওয়া আছে, জেড হচ্ছে 3y - x, এর ভেদমান যদি 25 হয় তাহলে কে এর মান চেয়েছে। তাহলে আমার কী দেওয়া আছে না, ভেরিয়েন্স অফ জেড সমান 25। তাহলে এখানে জেডের মান যদি আমি পুট করি, তাহলে ভেরিয়েন্স অফ 3y - x সমান হচ্ছে 25। তাহলে দেখো তো এখানে ভেরিয়েন্সের যে ফর্মুলা সেটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এইটা কী হবে, 3 বাইরে কত, 3² মানে 9 ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই, আর দেখো এইটা হবে প্লাস, আচ্ছা এক্সের সঙ্গে কত গুণ আছে, -1, তাহলে এটা হবে -1 তার হোল স্কোয়ার, এটা হবে ভেরিয়েন্স অফ এক্স সমান হচ্ছে 25। ওকে, আচ্ছা তাহলে দেখো এইটা হয়ে যাবে 9 ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াইয়ের মান দেওয়া আছে 2, আর এটা দেখো -1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 1 হবে, ভেরিয়েন্স অফ এক্সের মান দেওয়া আছে কে সমান হচ্ছে 25। তাহলে দেখো এখান থেকে এটা কে এর মান কত হবে, এটা হবে 25 - 18, সুতরাং এখান থেকে কে এর মান চলে আসবে হচ্ছে 7। ওকে, কে এর মান চলে আসবে 7, অপশান ডি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, 21 দাগের অঙ্ক কী বলছে, দেখো 21 দাগের অঙ্ক বলছে একটি যদিচ্ছ চলক ক্যাপিটাল এক্সের ক্ষেত্রে দেওয়া আছে মধ্যক 10, তার মানে e(x) সমান দেওয়া আছে 10। আচ্ছা দেখো ভেরিয়েন্স অফ এক্স সমান দেওয়া আছে 25। আর দেখো একটা রিলেশন দেওয়া আছে y = ax - b, এর মধ্যক 0, তার মানে e(y) সমান দেওয়া আছে 0, আর ভেদমান দেওয়া আছে 1, তার মানে ভেরিয়েন্স অফ y সমান দেওয়া আছে হচ্ছে 1 হলে বিকল্পগুলির মধ্যে কোনটা ঠিক। তার মানে আমার এই যে এবি আননোন রাশি, এই দুটোর মান চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তো আমার একটা দেওয়া আছে কি, একটা দেওয়া আছে e(y) সমান 0, তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমি ax - b পুট করি, দিস ইকুয়াল টু 0, এক্সপেকটেশনের যদি ফর্মুলা ফেলি তাহলে এটা বাইরে চলে আসবে, এক্সপেকটেশন অফ এক্স, আর -b হবে, এটা সমান 0। দেখো এক্সপেকটেশন অফ এক্স সমান 10 বলে দেওয়া
দেওয়া আছে, তাহলে এখানে এক্সপেকটেশন জায়গায় 10 পুট করলে এটা হবে 10a মাইনাস b সমান 0, এটা একটা হলো। আর একটা দেখো আমার দেওয়া আছে ওয়াই দিয়ে ভেরিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় যদি আমি মানটা লিখি সেটা হয়ে গেল এক্স মাইনাস বি সমান 1, তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা পেলে এটা বাইরে আসলে এ স্কোয়ার হবে, এটা ভেরিয়েন্স অফ এক্স হবে আর বিটা ভ্যানিস হয়ে যাবে, সমান এটা 1 হবে। তাহলে এখান থেকে ভেরিয়েন্স অফ, আচ্ছা দেখো তো ভেরিয়েন্স অফ এক্সের মান বলে যাচ্ছে কত 25, তাহলে এ স্কোয়ার ইন্টু 25 সমান 1, তাহলে এ স্কোয়ার সমান 1/25, তাহলে এখান থেকে এর মান কত আসবে, এর মান আসবে প্লাস মাইনাস 1/25, ওকে সরি 25 না 5 হবে, প্লাস মাইনাস 1/5। তাহলে দেখো এখান থেকে বির মান দরকার, তাহলে বি সমান কত, বি সমান হচ্ছে 10a। আচ্ছা দেখো তো অতএব এ সমান যদি 1/5 হলে, এ সমান 1/5 হলে তাহলে বি সমান কত হবে, এর জায়গায় 1/5 পুট করলে বি এর মান 2, আর এ সমান যদি মাইনাস 1/5 হয় তাহলে এখানে এর জায়গায় পুট করলে বি সমান হচ্ছে -2। তাহলে দেখো এখানে কোন অপশান দেওয়া আছে, বি সমান 2 এ সমান 1, দেখো অপশান বিটা দেওয়া আছে, এ সমান 1/5 আর বি সমান 2, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 22 দাগের অঙ্কটা কী বলছে দেখো, 1, 2, 3, 150 সংখ্যার সেট থেকে যথেচ্ছভাবে একটি সংখ্যা নেওয়া হয় এবং 1, 2, .75 সংখ্যার সেট থেকে অপর একটি সংখ্যা যথেচ্ছভাবে নেওয়া হয়, প্রাপ্ত সংখ্যা দুটির গুণফলের প্রত্যাশিত মান হলো, প্রাপ্ত সংখ্যা দুটির গুণফলের প্রত্যাশিত মান। তো দেখো আমি প্রথমে এক্স ধরবো, প্রথমে এক্স সমসম্ভব চলক দ্বারা 1, 2, 3, 150 সংখ্যার সেট থেকে যথেচ্ছভাবে নেয়া একটি সংখ্যা সূচিত হয়। তাহলে ক্যাপিটাল এক্স সমান কী ধরলাম না, 1, 2, 3, .150 সংখ্যার সেট থেকে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা সূচিত হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এক্সের মানগুলো কী আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, এরকম করে কী আসবে, এরকম করে 150টা মানে 150 পর্যন্ত আসবে। দেখো 1 থেকে 150 পর্যন্ত একটা সংখ্যার সেট আছে, সেখান থেকে কোনো একটা সংখ্যা নেওয়া হচ্ছে সমসম্ভব চলক, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স। তাহলে 1 থেকে 150-র মধ্যে কোনো একটা সংখ্যা যদি নেওয়াটা হচ্ছে সমসম্ভব চলক হয়, তাহলে সেই সংখ্যাগুলো কারা আসবে, তখন এক্সের মান কারা আসবে, এক্সের মান 1 থেকে 150 থেকেও আসবে, ওকে। তাহলে দেখো তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে কী হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, তার মানে 150খানা এলিমেন্ট, তার মধ্যে একটাকে নেওয়া হচ্ছে, তাহলে এর সম্ভাবনা কত, 1/150। সিমিলারলি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, তার মানে 150খানা এলিমেন্ট, তার মধ্যে থেকে 2টাকে নেওয়া হচ্ছে, তার মানে এরও সম্ভাবনা 1/150। এরকম করে ডট দিয়ে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 150, তাহলে এরও সম্ভাবনা কী হবে, 1/150। তাহলে দেখো তাহলে এই যে আমি এক্স নিয়েছি, এর এক্সপেকটেশন কী হবে না, এর এক্সপেকটেশন হবে 1 গুণ 1/150, 2 গুণ 1/150, এরকম করে 3 গুণ 1/150। তাহলে আমি 1/যদি 150 কমন নিয়ে নিই, তাহলে ভিতরে কী আসবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস 150, ওকে প্লাস 150। তাহলে এইটা দেখো তার মানে 1/150 বাইরে হলো, আর দেখো ভিতরে একটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, যেখানে এনের মান 150, তাহলে কী হবে 150 ইন্টু মানে n ইন্টু n প্লাস 1, 150 ইন্টু 151/2, 150 কেটে গেল, তাহলে এর এক্সপেকটেশন হলো 151/2। সিমিলারলি আমি ওয়াইটা করব, আমি ধরবো ওয়াই একটা সমসম্ভব চলক, যেখানে 1, 2, 3 .75 সংখ্যার সেট থেকে, এই লেখাটা একই লেখা হবে, 75 সংখ্যার সেট থেকে একটি সংখ্যা নেওয়া সূচিত হয়। তাহলে দেখো তাহলে ওয়াই যদি এমন একটা সমসম্ভব চলক যেখানে 1 থেকে 75 পর্যন্ত কোনো একটা সংখ্যার সেট থেকে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা মানে সূচিত হয়, তাহলে ওয়াইয়ের মানগুলো কী হবে, 1, 2, 3 এরকম করে 75 পর্যন্ত যে কেউ হবে ওয়াইয়ের মান। তাহলে এদের সম্ভাবনা কী হবে না, প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 1 কত হবে, 1/75। প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 2 এর কত হবে, এটাও 1/75। আচ্ছা প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 3, প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 3, তাহলে এটাও কত হবে, 1/75। এবং এরকম করে যে প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 75 এরও সম্ভাবনা কত হবে না, 1/75, ওকে। তাহলে এই ক্ষেত্রে এক্সপেকটেশন কী হবে না, সেম আগেরটার মতো এক্সপেকটেশন অফ ওয়াই হবে 1 ইন্টু 1/75, 2 ইন্টু 1/75, তাহলে আমি 1/75 কমন নিলাম, ভিতরে থাকবে 1 প্লাস 2 প্লাস আপ টু 75 পর্যন্ত যোগ, ওকে। তাহলে দেখো এখানে তাহলে এটা যাবে 1 এটা হবে 75 ইন্টু, দেখো এটা সেই আবার স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র, তাহলে 75 ইন্টু 76/2, দেখো 75 কেটে গেল, এটা হলো 76/2 করলে দেখো কত আসে, এটা হচ্ছে 38, ওকে। তাহলে এখন দেখো এখন আমাদের কি চেয়েছে, এখন এখানে চেয়েছে দেখবে অঙ্কটার মধ্যে যে দেখো এখানে চেয়েছে কি, প্রাপ্ত সংখ্যা দুটির গুণফলের প্রত্যাশার মান। তার মানে দেখো প্রাপ্ত সংখ্যা দুটির গুণফলের প্রত্যাশার মানে ই অফ এক্স ওয়াই চেয়েছে, ঠিক আছে। একটা এক্স একটা চলক, ওয়াই আর একটা চলক, তাদের গুণফলের প্রত্যাশার মান, তার মানে কি এক্স ওয়াই যে গুণ করলে গুণফল হয় তার প্রত্যাশার মান হচ্ছে ই অফ এক্স ওয়াই। এর একটা ফর্মুলা হলো ই অফ এক্স ওয়াই সমান ই এক্স ইন্টু ই ওয়াই হবে, ই এক্স ইন্টু ই ওয়াই। দেখো তো ই এক্সের মান কত এসছে, ই এক্সের মান এসছে এইটা, আর ই ওয়াই কত এসছে, ই ওয়াই এসছে 38, এইটা করলে এইটা গুণ করলে 19, তাহলে এখান থেকে কত,
দেখো এর গুণফলটা আসবে হচ্ছে 2869, তার মানে দেখো এখানে আমাদের অপশান কত, অপশান হচ্ছে 2869, অপশান বি। তাহলে বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 23-এর দাগের অঙ্ক কি বলছে দেখো। 23-এর অঙ্ক বলছে একটি যদিচ্ছ চলক ক্যাপিটাল এক্সের সম্ভাবনা বিভাজন নিচে দেওয়া আছে। এবার দেখো কী চেয়েছে, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তো দেখো সম্ভাবনা বিভাজন দেওয়া আছে, তার দেখো বিভাজনের যে সম্ভাবনাগুলো দেওয়া আছে আমার কে দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা জানি কি সম্ভাবনা বিভাজন হলে সম্ভাবনাগুলোর যোগফলের মান হচ্ছে কত হয় না, যোগফলের মান হচ্ছে 1 হয়। তাহলে ওই কন্ডিশনটা ব্যবহার করে আমরা প্রথমে কে এর মানটা বের করে নেবো। তাহলে এই সম্ভাবনাগুলোর যোগফলের মান হচ্ছে 1। তাহলে সবগুলো সম্ভাবনা যদি যোগফলের মান 1, তাহলে দেখো এখানে কী আসবে, এটা 0.1, 0.3 মানে 0.4, এটা হবে 0.7, তাহলে 0.7 হলো। আর দেখো কে যোগ করলে কে, এটা 3, এটা 3 3 6, তাহলে এটা যাবে 6k ইকুয়াল টু 1। তাহলে দেখো তো এইটা হবে 6k ইকুয়াল টু, এটা এদিকে বিয়োগ করলে হবে 0.3। আচ্ছা এইটা কে, এইটা করলে কত হবে 0.3/6। ওকে, দেখো তো এইটা ক্যালকুলেশন করলে কি হবে, এটা 3 তুলে এটা নিচে 6 গুণ 10, এটা কাটাকুটি করলে এটা 2, তখন এটা যাবে 1/20। আচ্ছা এবারে দেখো তো কী বলছে, এবারে বলছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। দেখো তো 2 কিংবা মানে এক্সের মান 2 কিংবা 2 এর থেকে বড়, তাহলে 2 কিংবা 2 এর থেকে বড় কে কে আছে, 2 আছে আর 3 আছে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 একটা, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 একটা। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 মানে কত, 0.3, আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 মানে হচ্ছে 3k। তাহলে দেখো তো এইটা 0.3 প্লাস এইটা 3k মানে কত, 1/20, তাহলে এটা হবে এটা হবে 3/20। ঠিক আছে, তাহলে এটা দেখো তো এটা হিসেব করলে কত আসে, দেখো এটা তুমি 5 দিয়ে যদি তুমি গুণ করো না, এটা যদি আমি দশমিকে করতে চাই তাহলে এটা কত আসে, এটা দেখো আসে, এটা আসে 0.15, আর এটা 0.15 যোগ করলে দেখো এইটা হয়ে যাবে তোমার হচ্ছে আচ্ছা দেখো এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে যেটা ভুল হয়েছে দেখো, এখানে তুলতে ভুল হয়েছে। এখানে যে সম্ভাবনার মান ছিল 0.1, তারপর দেখো কে ছিল, তারপর দেখো 0.2 ছিল, এটা হচ্ছে 0.2 ছিল, আমি 0.3 করে ফেলেছি। এটা 0.2 হবে, 2k হবে, 0.3 হবে, 3k হবে। এবারে ঠিক আছে, দেখো এটা আবার যোগ করলে কত হয়, এটা হচ্ছে যোগ করলে এটা 0.6 হবে। ঠিক আছে, এটা 0.6 হলে এটা হচ্ছে 0.4 হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে, এটা এখানে 0.4 হবে, 4/6 হবে। তাহলে এইটা এখানে ভুল চলে গেছে, এইটা হয়ে যাবে কত, এটা 4/6 ইন্টু 10। আচ্ছা 2 দিয়ে যদি তুমি কাটো, 2 2 4, 2 দিয়ে কাটলে 3, আর এই 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, তখন এটা হবে 1/15। তাহলে এটা 1/15 হলে দেখো এইটা হয়ে যাবে, এইটা 1/15 হবে। তাহলে দেখো তো এইটা ক্যালকুলেশন তাহলে কত হবে, এটা হবে 0.3 প্লাস 15 করলে কত, এটা দেখো এটা হয়ে যাবে 5, এটা 5 মানে 0.2 হবে। তার মানে এটা ক্যালকুলেশন করলে 0.5 হবে। তার মানে আমাদের এখানে অ্যান্সার কত আসবে, দেখো অ্যান্সার আসবে হচ্ছে অপশান বি। বোঝা গেল তাহলে আশা করি। আচ্ছা আজকের তাহলে ক্লাসটা মানে এতদূর থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে এইরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।